ডিমের পর এবার অমলেট থেরাপি। দুর্গাপুরের তৃণমূল নেতাকে অমলেট খাইয়ে প্রতিবাদ। আপনাদের জানিয়ে রাখি, আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। বস্তা ভরে কার কাছে নিয়ে গেছে? শিপুল স্যার অফিসে নিয়ে গেছে? তৃণমূল কংগ্রেসের নেতাকে না অমলেট খাওয়ালো এলাকাবাসী। কোন অফিসে নিয়ে গেছে? আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জীব সুই। ঘটনাটা ঠিক কি সঞ্জীব? ঘটনা হচ্ছে এই একের পর এক দিন থেরাপি চলছে বিভিন্ন তৃণমূল নেতা এবং যারা গ্রেপ্তার হচ্ছে দুর্নীতির দায়ে। এই তো প্রতিদিনের ঘটনা, তবে একটা অন্যরকম ঘটনা, একটা অভিনব প্রতিবাদের ঘটনা আমাদের চোখে পড়লো দুর্গাপুরেই। এটা হলো যে দিন ধরে নয়, তৃণমূল নেতাকে অমলেট খাইয়ে এই প্রতিবাদ করা হয়। ঘটনা যেটা জানা গেছে সেটা হচ্ছে যে জমির পাট্টা দেওয়ার নাম করে 41 নম্বর ওয়ার্ডে দুর্গাপুরে বিভিন্ন জায়গাতে বিভিন্ন মানুষের কাছ থেকে ওই পাট্টা দেওয়ার নাম করে ওই এলাকার যে কাউন্সিলর ছিলেন, প্রাক্তন কাউন্সিলর শিপুল সাহা, তাদের লোকজন এবং তারা বিভিন্ন মানুষের কাছে ফর্ম ফিল আপ করে কারো কাছে 500 টাকা, কারো কাছে 1000, কারো কাছে 5000, বিভিন্ন ভাবে টাকা বিভিন্ন মানুষের কাছ থেকে পাট্টা দেওয়ার নাম করে তুলেছিল। এটা মূলত ওই 41 নম্বর ওয়ার্ডের মহানন্দা কলোনি এলাকায় ঘটনাটা ঘটে। কিন্তু এই 4 বছর আগে মহানন্দা কলোনি, বিরভানপুর, এরকম বিভিন্ন জায়গায় যেগুলো 41 নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে, তাদের কাছ থেকে এই সরকারি জমির পাট্টা পাইয়ে দেওয়ার জন্য টাকা সংগ্রহ করা হয়েছে। দীর্ঘ সময় কেটে গেলে কেউ জমির পাট্টা পায়নি এবং শেষ পর্যন্ত গতকাল মহানন্দা কলোনির এক শিক্ষকের বাড়ি থেকে এই পাট্টা সংক্রান্ত বেশ কিছু ফর্ম উদ্ধার হয়েছে। স্থানীয়রা দাবি করেছে যে ভোটের এই অবস্থার জন্য প্রতিকূল পরিস্থিতি বুঝে তৃণমূল নেতারা ওই ফর্মগুলো শিক্ষকের বাড়িতে রেখে গিয়েছিলেন। এরপরে ক্ষুব্ধ বাসিন্দারা এই কাউন্সিলরকে খুঁজতে শুরু করেন। তাকে না পেয়ে ওই শিপুল সাহার যে ঘনিষ্ঠ, তাকে সুকুমার চক্রবর্তী, তাকে ধরে নিয়ে আসে এবং তারা প্রতিবাদ জানায় এবং তার প্রতীকীভাবে তাকে ডিমের অমলেট খাইয়ে পরিষ্কারভাবে তাকে বলা হয় যে আপনাকে ডিম তুললাম না, কিন্তু আপনাকে অমলেট খাওয়ালাম। এবারে আপনি বলুন জমির পাট্টার নামে এই টাকাগুলো কোথায় আছে, টাকাগুলো কার কাছে আছে? সুকুমার চক্রবর্তী এই ভিড়ের মধ্যে রীতিমতো ঘাবড়ে যান এবং তারপরে তিনি বলেন যে এই বিষয়ে তিনি কিছু জানেন না। বিষয়টি সম্পূর্ণই ওই প্রাক্তন যিনি কাউন্সিলর শিপুল সাহাই বিস্তারিত বলতে পারবেন। তারা শুধুমাত্র কাজ করেছেন, ফর্ম ফিল আপ করিয়েছেন। কোন লিখিত অভিযোগ দায়ের হয়েছে অভিযুক্ত কাউন্সিলরের বিরুদ্ধে? না, এখনো আমাদের লিখিত অভিযোগ দায়ের হয়নি। তবে যেটা বিজেপির যে জেলা মুখপাত্র সুমন্ত মণ্ডল জানিয়েছেন যে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে। তো পূর্ণাঙ্গ তদন্ত যেহেতু হবে, তার মানে লিখিত অভিযোগ কোকোভ্যান থানাতেই দায়ের হবে। অবশ্যই কোকোভ্যান থানায় এই বিষয়ে অভিযোগ দায়ের হলে এবং যদি কেউ গ্রেপ্তার হয়, অবশ্যই আমরা দর্শকদের সেই বিষয়ে অবশ্যই জানাবো। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জীব সুই।